পরিবারের কোনো রেশন কার্ড যদি পরিবার থেকে বাদ হয়ে গিয়ে থাকে বা আপনি যদি ভুলবশত আপনার পরিবারের কোনো একটি রেশন কার্ডকে ভাগ করে দিয়ে থাকেন বা যেটাকে কিছুদিন আগে ওটিপি দিয়ে স্প্লিট করা যাচ্ছিল, তো সেই রকম যদি স্প্লিট করে দিয়ে থাকেন বা ভুলবশত ভাগ করে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই মেম্বারকে বা সেই সদস্যকে কি করে আপনার পরিবারেতে আবার অ্যাড করবেন, মানে যোগ করবেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে পার্টিকুলারলি আমি দেখাবো। একদম অনলাইন প্রসেস দেখাবো, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো কি করে আপনারা সেই মেম্বারকে, যেটা বাদ পড়ে গেছে বা ভাগ হয়ে গেছে ভুলবশত, সেই মেম্বারকে আবার নতুন করে পরিবারেতে যোগ করবেন। অবশ্যই কিন্তু ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর স্কিপ করে করে দেখবেন না অবশ্যই, কিন্তু তারপরে কিন্তু আপনাদেরই বুঝতে সমস্যা হবে এবং পরে এসে আমাকে বলবেন যে আমি তো বুঝতে পারিনি, আমার তো হয়নি। এরকমটা নয়, আপনারা কমপ্লিটলি ভিডিওটাকে দেখুন, অবশ্যই পারবেন। তো চলুন শুরু করে নেওয়া যাক। তো আজকে যে ব্যক্তির আমি এই কাজটি করব, সেই ব্যক্তি একজন বৃদ্ধ মানুষ, তার কিন্তু বয়স হয়ে গেছে এবং তার আঙুলের ছাপ, আইরিস কোনো কিছুই ম্যাচ হয় না রেশন তুলতে গেলে, এবং তারপরে ওটিপি দিয়ে যে তার তিনি রেশনটা তুলবেন আর কি, সেক্ষেত্রে ওটিপি নেওয়া পসিবল নয়, কারণ তার আধার কার্ডেতে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো সেই ক্ষেত্রে তার ওটিপি দিয়ে রেশন তোলা সম্ভব নয়। তো তিন রকমভাবেই কিন্তু তার কোনোভাবেই রেশন তোলা সম্ভব নয়, কিন্তু তিনি পরিবারেতে একমাত্র ব্যক্তি এবং একটি মাত্র পরিবার। তো সেই জন্য তার কার্ডটিকে, মানে তার রেশন কার্ডটিকে আমরা কি করব, যে তার ছেলের পরিবারেতে ট্রান্সফার করে দেবো। তার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে আপনারা চলে যাবেন ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে সিটিজেন্স হোম বলে একটি অপশন পাবেন, এই অপশনেতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে রেশন কার্ড রিলেটেড কর্নার নামে একটি অপশন আছে, প্রথম অপশন, সেটাতে ক্লিক করবেন এবং এদিকে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন এবং আমরা এখানে যেহেতু ট্রান্সফার করব একজনের কার্ড আরেকজনের ফ্যামিলিতে, সেই জন্য আমরা এখানে 14 নম্বরটাকে সিলেক্ট করে নেবো। অর্থাৎ 14 নম্বর অনলাইন অ্যাপ্লিকেশন আমরা আজকে করব এই ভিডিওতে, যেটা কিন্তু পরিবারের কোনো মেম্বার যদি ভাগ হয়ে গিয়ে থাকে, বাদ পড়ে গিয়ে থাকে পরিবার থেকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যাপ্লিকেশন করা হয়। তো এখানে আসার পরে আপনাদের কাছে একটি মোবাইল নাম্বার রিকোয়ারমেন্ট হবে, মোবাইল নাম্বার এখানে বসাতে হবে এবং যে কোনো মোবাইল নাম্বার বসালে অবশ্যই হবে না। এই মোবাইল নাম্বারটা আপনি কোথা থেকে পাবেন, যে মেম্বারের কার্ড আপনি ট্রান্সফার করবেন, যে মেম্বারের কার্ড, যে ব্যক্তির কার্ড আপনি ট্রান্সফার করবেন, তার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা দরকার। এক্ষেত্রে আমার ক্ষেত্রে যে ব্যক্তির আমি কার্ডটাকে ট্রান্সফার করব, অর্থাৎ যে বৃদ্ধ মানুষের কার্ডটিকে ট্রান্সফার করব, তার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা তো দরকারই, সেটা তো আলাদা, কিন্তু এই ব্যক্তির নেই। কিন্তু তার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক যদি না থাকে, এক্ষেত্রে আমাদের আছে, আমি করে নিয়েছি, কি করে করেছি সেটাও বলে দিচ্ছি। এই ব্যক্তির রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে হবে আমাদের। যে ব্যক্তির আমি কার্ড ট্রান্সফার করব, তার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এবারে এই ব্যক্তির তো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তাহলে আমরা এই ব্যক্তির রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করলাম কি করে, এটা অনেকেরই কোশ্চেন থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের খাদ্য পরিদর্শকের অফিস, মানে বিডিও অফিস বা যেখানে রেশন কার্ডের কাজকর্মগুলো হয় সেখানে গিয়ে যেতে হবে, বা আপনার রেশন ডিলার, যে এলাকা ভিত্তিক যে রেশন ডিলার রয়েছেন, তার কাছে গিয়ে বলতে হবে যে আপনার আঙুলের ছাপের মাধ্যমে মোবাইল নাম্বারটাকে আপডেট করে দিতে। তাহলে কিন্তু উনি যদি মোবাইল নাম্বার আপডেট করে দেন, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার মোবাইল নাম্বারটি আপডেট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার আপডেট করে দেওয়া সম্ভব, যদি আপনার আধার কার্ডেতে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে। আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আধার কার্ডের সাথে, তাহলে রেশন কার্ডেতে খুবই ইজিলি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন অনলাইনেতে, সেক্ষেত্রে কোথাও যেতে হবে না। তার ভিডিও লিঙ্ক কিন্তু আমি এইদিকে আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, দেখে দেখে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারেন যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। তো রেশন কার্ডের কাজ করতে গেলে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে, যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু এটা লাগবে। তো আমাদের কাছে এই যে ব্যক্তির আমি কার্ডটাকে ট্রান্সফার করব, তার রেশন কার্ডের সাথে আমি মোবাইল নাম্বার আপডেট করে নিয়েছি। তো এই মোবাইল নাম্বারটাই আমরা এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে ওই মোবাইল নাম্বারেতে ওটিপি আসবে, ওখানে ওটিপি বসিয়ে নেওয়ার পরে প্রসিড অপশনেতে ক্লিক করলে কিছুক্ষণ লোড হবে এবং লোড হওয়ার পরে তারপরেই আমাদের যে এই ব্যক্তির আর কি সমস্ত ফ্যামিলি মেম্বার ডিটেলসগুলো এখানে চলে আসবে। তো দেখুন এখানে একমাত্র ব্যক্তি যিনি কিন্তু বেঁচে আছেন, বাকি সমস্ত মেম্বার কিন্তু ইনি মারা গেছেন আর কি। তো একমাত্র ব্যক্তি এখানে কিন্তু দুটি করে নাম শো করছে, তো সেটা নিয়ে সমস্যার বিষয় নয়। এখানে কিন্তু একজন ব্যক্তিরই কিন্তু এখানে রেশন কার্ড অ্যাক্টিভেট রয়েছে, আমরা সেই রেশন কার্ডটাকে ট্রান্সফার করবো, তার জন্য 14 নম্বর অ্যাপ্লিকেশনটাকে আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা দেখুন এখানে দুটি নাম যেহেতু শো করছে, কিন্তু এখানে দুটি যদি আপনি সিলেক্ট করে ফর্মটাকে নেক্সট করেন, তাহলে কিন্তু সেটা এরর আসবে। সেই ক্ষেত্রে আমি একটিকেই সিলেক্ট করব, সিলেক্ট করার পরে নেক্সট অপশনেতে ক্লিক করব।
নেক্সট অপশনেতে ক্লিক করার পরে যে ব্যক্তির কার্ডটি ট্রান্সফার হবে তার নাম এবং তার ফাদার্স নেম, জেন্ডার, হেড অফ দ্য ফ্যামিলি, রেশন কার্ড নাম্বার এগুলি শো করছে। এবারে নিচের দিকে যে অপশনটি রয়েছে সেখানে এন্টার করতে হবে যে ফ্যামিলিতে ট্রান্সফার হবে, অর্থাৎ আমার কেসেতে ছেলের ফ্যামিলিতে ট্রান্সফার হবে, অর্থাৎ ছেলের যে রেশন কার্ডের নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো। ছেলের রেশন কার্ড নাম্বারটা বসিয়ে নেওয়ার পরে এখানে ছেলের যে ক্যাটাগরি রয়েছে রেশন কার্ডে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে সার্চ করলেই ছেলের পরিবারে যতগুলি মেম্বার রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখুন দুটি করে শো করছে, বাট এরা কিন্তু 3টেই মেম্বার। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, পরে আমি আবার একবার দেখিয়ে দেবো যে যখন এটা অ্যাড হয়ে যাবে তখন 4টি হয়ে যাবে। তো এখানে কিন্তু 3টি মেম্বার রয়েছে। নেক্সট করবো আমরা ভেরিফিকেশন করে নেওয়ার পরে। এইখানে একটু কাজ আছে, দেখুন এখানে রিলেশনশিপ উইথ HOF অফ নিউ ফ্যামিলি, অর্থাৎ নিউ যে ফ্যামিলিটা আছে, মানে যেখানে কার্ডটি যাচ্ছে, যে ফ্যামিলিতে কার্ডটি যাচ্ছে সেখানেতে তার পরিবারের সাথে এই যে ব্যক্তির কার্ডটি যাচ্ছে তার সাথে কিসের সম্পর্ক, এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং এর ওপরে কিন্তু অনেকটাই অ্যাপ্রুভালের চান্সেস, মানে অ্যাপ্রুভালের পার্সেন্টেজ ডিপেন্ড করছে। আপনি যদি এখান থেকে ভুল কোনো একটা সম্পর্ক সিলেক্ট করে নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্রুভাল হওয়ার চান্সেস কমে যাচ্ছে। তো আমরা যে কার্ডটিকে ট্রান্সফার করছি যার ফ্যামিলিতে তার ইনি বাবা হন, তাহলে আমরা এখানে ফাদার সিলেক্ট করব। যদি এরকমটা হয়, যদি আপনি কোনো ছেলের রেশন কার্ড তার বাবার পরিবারেতে ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে আপনি সন সিলেক্ট করবেন। আর এই যে এখানে সম্পর্কটা আপনি সিলেক্ট করবেন, এই সম্পর্কটা কিন্তু ইপস মেশিনে, যেটা ডিলারের কাছে ইপস মেশিন থাকে সেখানে কিন্তু এই সম্পর্কটা শো করে। আপনি কিন্তু সেখান থেকেও চেক করে নিতে পারেন, একবার অন্তত বলে আপনি ডিলারকে চেক করে নিতে পারেন। তো এখান থেকে আমরা ফ্যামিলিটার যে আমরা এখান থেকে ফাদার সিলেক্ট করে নেব। অবশ্যই আপনারা আপনাদের মতো যার কার্ড ট্রান্সফার করছেন সেটা তার সাথে কিসের সম্পর্ক সেটা কিন্তু অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে যার কার্ড ট্রান্সফার হচ্ছে তার নামটি নিচের দিকে শো করছে এবং যার কাছে ট্রান্সফার হচ্ছে তার নামটা উপরের দিকে শো করছে, যেমন একদম সুন্দর করে একদম ক্যাটাগরাইজ করা আছে এখানে। তো এরপরে আমরা এখান থেকে রিজন সিলেক্ট করে নেব। রিজনের মধ্যে 4টে রিজন আছে, আপনারা দেখে নিন ভালো করে। 4টি রিজনের মধ্যে প্রথম আছে ম্যারেজ অর্থাৎ বিয়ের ক্ষেত্রে, দ্বিতীয় আছে ডিভোর্স বা সেপারেশন, তৃতীয় আছে যদি কোনো বাচ্চার রেশন কার্ড বাদ পড়ে গিয়ে থাকে ফ্যামিলি থেকে তাহলে তার রেশন কার্ডটা অ্যাড করার জন্য তৃতীয় অপশানটা। আর চতুর্থ অপশান যদি এরকমটা কেউ থাকে যে যার রেশন কার্ডটি আপনি ওই পরিবারের একই পরিবারের রেশন কার্ড বাট আপনি কোনো কারণবশত হয়তো আলাদা করে ফেলেছেন বা হয়ে গেছে বা আগে থেকেই ছিল একটি রেশন কার্ড, সেটাকে আপনি নতুন করে অ্যাড করতে চাইছেন, এরকম কেসে তো আমরা 4 নম্বর অপশনটা সিলেক্ট করব, একই মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি। তো সুতরাং আমরা 4 নম্বরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট দিতে বলছে। সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসাবে আমাদের এখানে দেখুন ফাইল টাইপ, ফাইল সাইজ কোনো কিছু কিন্তু লেখা নেই, কী ফাইল আপলোড করবেন এরকম কিন্তু কিচ্ছু লেখা নেই। আপনারা কি করবেন সেটা কিন্তু দেখে নিন অবশ্যই। তো এখানে আপনাদের .pdf, .jpg, .jpeg এই 3 রকমের ফাইল ফরম্যাট কিন্তু এখানে আপলোড করার জন্য সাপোর্ট করবে। .pdf, .jpg, .jpeg ওকে। এরপরে আপনাদের ফাইল সাইজ হতে হবে 300 কেবির মধ্যে। 299 কেবি কিন্তু হলে এখানে কিন্তু আপলোড নেবে, 300 কেবি হয়ে গেলে কিন্তু এখানে আপলোড নেবে না। তো আপনারা চেষ্টা করবেন যে 300 কেবির কমের মধ্যে ফাইল সাইজটাকে রাখতে। এরপরে ডকুমেন্ট কি আপলোড করবেন, ডকুমেন্ট হিসাবে যে দুটি মেম্বারের ডিটেলস রয়েছে, যেমন যার কার্ড ট্রান্সফার হচ্ছে তার রেশন কার্ড এবং আধার কার্ডের স্ক্যান কপি, এবং যার কাছে ট্রান্সফার হচ্ছে তার রেশন কার্ড এবং আধার কার্ডের স্ক্যান কপি। এখানে টোটাল 4টে স্ক্যান কপি এখানে একটা PDF করে 300 কেবির নিচে করে এখানে আপলোড করতে হবে। এই পুরো প্রসেসটা, ডকুমেন্ট রেডি করার যে পুরো প্রসেসটা, সেটা কিন্তু আমি ভিডিওর শেষেতে এই পার্টটিকে আমি অ্যাড করে দিয়েছি। আপনারা দেখে আগে ডকুমেন্টটাকে রেডি করে তারপরে এখানে এসে আপলোডটা করবেন। ওকে, তো ডকুমেন্ট রেডি করার পার্টটুকু আমি কিন্তু ভিডিওর শেষেতে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু দেখে নেবেন অবশ্যই। তো ডকুমেন্ট 300 কেবির মধ্যে রেডি হয়ে গেছে। এবারে আমরা এখান থেকে আপলোডটা করে দেবো। এবারে আরেকটি কথা বলে দিই, ডকুমেন্ট যে রেডি করবেন, যেমন যার কার্ডটি ট্রান্সফার হচ্ছে তার রেশন কার্ডটি তার ছেলের পরিবারেতে ট্রান্সফার হচ্ছে। ওকে, তো ছেলের আধার কার্ডেতে অবশ্যই তার বাবার নামটা মেনশন থাকা দরকার, ছেলের রেশন কার্ডেতে তার বাবার নামটা মেনশন থাকা দরকার, এটা প্রুভ করার জন্য যে এই ব্যক্তি ইনি ওনার বাবা। তো একটু আগে যে এই যে ওপরের দিকে ফাদার যে সিলেক্ট করেছেন তার মানে এটা বাবা প্রমাণ হচ্ছে। তো কিন্তু বাবা প্রমাণ করতে গেলে তার যে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে যেটা থাকার দরকার সেটা হচ্ছে যে তার ছেলের রেশন কার্ডেতে বা আধার কার্ডেতে তার যেন বাবার নামটা মেনশন করা থাকে, এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। এরকমটা যদি আপনাদের কেসে হয় যে যদি ছেলের রেশন কার্ড বাবার পরিবারেতে ট্রান্সফার করেন তাহলে চেষ্টা করবেন যে ছেলের আধার কার্ডের যেন বাবার নামটা মেনশন থাকে, তবেই কিন্তু অ্যাপ্রুভাল হবে, নাহলে কিন্তু অ্যাপ্রুভাল হবে না, ক্যান্সেল হয়ে যাবে কিন্তু। তো এখান থেকে আপনারা দেখে নেবেন এবং এখানে ডকুমেন্টটা রেডি করে নেবেন। রেডি করে নেওয়ার পর এখানে আপলোডটা করে দেবেন। ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিয়েছি, নেক্সট অপশনেতে ক্লিক করে দেবো।
নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে কিছু কনসেন্ট দেবে। কনসেন্টেতে আপনাদের লেখা থাকে যা যা আপনি ডিটেলস দিয়েছেন সেগুলি সমস্ত কিছু ঠিক আছে, এটা সব ফর্মেটেই থাকে, আপনারা ওসব দেখার দরকার নেই। আপনারা সিম্পলি এখানে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে নিচের দিকে গেট ওটিপি যে অপশানটি আছে, ওই গেট ওটিপি অপশানটাতে ক্লিক করলেই আপনি প্রথমেই যে মোবাইল নাম্বারতে ওটিপি নিয়ে এই কাজটি শুরু করছিলেন, লগ ইন করেছিলেন, সেই মোবাইল নাম্বার আরেকটি ওটিপি যাবে 4 সংখ্যার, ওই ওটিপিটা এখানে বসাবেন। বসিয়ে নেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করলেই সাবমিশন হয়ে যাবে। এই যে অ্যাপ্লিকেশনটি আপনি এতক্ষণ ধরে করলেন সেটার স্ট্যাটাস আপনারা চেক করে নিতে পারেন। তার জন্য আপনাদের ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে আসতে হবে। এখানে এসে একটু নিচের দিকে গিয়ে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যত নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম আপনি ফিল আপ করেছেন সেই নাম্বার অফ ফর্মেতে এখানে 14 নম্বর আমি ফিল আপ করেছি, তাই 14 নম্বর এখানে সিলেক্ট করে নেব। এবং যে নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করে কাজটা করেছেন, যেই নাম্বারেতে ওটিপি আপনার এলো, সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটি বসাবেন। বসিয়ে দেওয়ার পরে সার্চ করলে কিন্তু ওই অ্যাপ্লিকেশনের বর্তমান স্ট্যাটাসটা এখানে চলে আসবে। বর্তমান স্ট্যাটাস অনুযায়ী এখানে সার্চ করলেই এই অ্যাপ্লিকেশনটি জবে ফিল আপ হয়েছে, যে নামেতে ফিল আপ হয়েছে, যে মোবাইল নাম্বারটি, এখানে কিন্তু সব কিছু শো করে দেবে। এরপরে আপনাদের মধ্যে অনেকেই থাকে এরকম যারা বলেন যে আপনি তো অ্যাপ্লিকেশনটাই করে দেন, পরের যে প্রসেসটা অর্থাৎ অ্যাপ্রুভাল হলো নাকি রিজেকশন হলো সেটা কিন্তু দেখেন না। তাহলে এই ব্যাপারটা কিন্তু আমি এই ভিডিওতে ইনক্লুড করে দিয়েছি, অবশ্যই কিন্তু এখন দেখতে থাকুন, এখনও যাবেন না। তো দেখুন এখানেতে আমরা আবার একবার চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, আজকের ডেট হচ্ছে 30শে নভেম্বর, আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম 17 তারিখে। তো 17ই নভেম্বর অ্যাপ্লিকেশন করেছিলাম, 30শে নভেম্বর আমরা কিন্তু আবার অ্যাপ্লিকেশনটার স্ট্যাটাসটাকে চেক করব, দেখবো যে অ্যাপ্রুভাল হলো নাকি রিজেকশন হলো। সেটার জন্য 14 নম্বর অ্যাপ্লিকেশন আমরা সিলেক্ট করেছিলাম, ফিল আপ করেছিলাম, 14 নম্বর সিলেক্ট করে নিয়েছি এবং 10 সংখ্যার যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি লগ ইন করে কাজ করেছিলাম, মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে আমরা ক্যাপচারটা বসিয়ে দিয়ে এখানে সার্চ করলেই ওই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা, বর্তমান স্ট্যাটাসটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাজ অন 30/11/2024। আমরা এখানে ফর্ম সাবমিশন করেছিলাম 17 তারিখে, 17ই নভেম্বরেতে। এটা রেকমেন্ড হয়ে গেছে এবং অ্যাপ্রুভাল হয়ে গেছে 22 তারিখে। আমরা একটু নিচের দিকে ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করব, তাহলে কিন্তু এখানে এই ব্যক্তির কার্ডটার ডিটেলস চলেছে, কিন্তু ফ্যামিলিতে অ্যাড হলো কিনা সেটা কি করে দেখবো? তার জন্য এই যে রেশন কার্ডের নাম্বারটাকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে দেখবো যে তার ছেলের পরিবারেতে ঢুকলো কিনা। তার জন্য সিম্পল একটা ছোট ট্রিক আছে, সেটা দেখে নিন। আপনারা এই অপশানেতে চুজ করেছিলেন, এখন ই রেশন কার্ড অপশানেতে চুজ করবেন এবং চুজ করার পরে এই যে ডাউনলোডের যে অপশানটি রয়েছে সেই অপশানেতে ক্লিক করবেন। এখানে এসে ওই রেশন কার্ড নাম্বারটি এখানে বসাবেন, বসিয়ে নেওয়ার পরে ক্যাপচা বসাবেন এবং সার্চ করবেন। ক্যাপচা বসানোর পরে সার্চ করলে দেখতে পাচ্ছেন যে আগে 3টি মেম্বার ছিল, এখন কিন্তু 4টি মেম্বার অ্যাড হয়ে গেছে। আগামী মাস থেকে কিন্তু ইনি 4টি রেশন কার্ডেরই মাল পাবেন একই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তো খুবই ইজিলি দেখতে পাচ্ছেন যে আমরা অনলাইনের মাধ্যমেই কিন্তু এই ফ্যামিলি মেম্বার অ্যাড করার যে প্রসেসটা কিন্তু করতে পারলাম। এবারে দেখে নিন যে ডকুমেন্টটাকে আপনারা কি করে রেডি করবেন, সেটা আপনারা দেখে নিন।
আই হোপ যে আপনাদের এই ভিডিওটি দেখে দেখে আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে কিন্তু এটার সমাধান হয়ে যাবে। যদি না হয় বা কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে জানান, বা যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটাও কিন্তু অবশ্যই জানান। আর যদি ভিডিওটা দেখে যদি আপনাদের হেল্প হয় বা ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন অন্যজনের সাথে যাদের এরকম সমস্যা রয়েছে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।